हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা নীরব হোসেন টুটুল তিনি এখন ভারতে ইলিশ রপ্তানির দায়িত্ব পেয়েছেন। গিয়েছে তার নামে অনুমোদন দেওয়া হয়েছে 4টি লাইসেন্স। এই 4 প্রতিষ্ঠানের নামেই কলকাতায় যাচ্ছে বাংলাদেশি ইলিশ। ওই অঞ্চলে সৈন্য পাঠাবে বাংলাদেশ। We are landlocked. मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक्ड। तो the whole of northeast, not just Tripura, the whole of northeast will economically boom. একদিকে ভারত আমাদের বাংলাদেশকে দখল করার ষড়যন্ত্র করছে, অন্যদিকে আমাদের বাংলাদেশ থেকে সরকারিভাবে ভারতকে ইলিশ পাঠানো হচ্ছে। একের পর এক ষড়যন্ত্র মেতে আছে। আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখল করার মতো তারা ষড়যন্ত্র করতে আছে। শুধু তারা পার্বত্য চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করেনি, পার্বত্য চট্টগ্রাম দখল করার পর কিভাবে তারা সেটিকে ব্যবসা বাণিজ্য করবে এবং কিভাবে তাদের রোড লাইন তৈরি করবে সমস্ত জিনিস তৈরি করে ফেলেছে ভারত। আর এদিকে আমাদের বাংলাদেশ সরকার তাদেরকে ইলিশ পাঠাচ্ছে। ভারতের মানুষ অনেক দিন ধরে ইলিশ খেতে পায় না, যার ফলে তাদেরকে ইলিশ খাওয়ার জন্য ইলিশ পাঠানো হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। আর যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে ইলিশ পাঠানোর যে 4টা লাইসেন্স দেওয়া হয়েছে, সেই সমস্ত লাইসেন্স দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের। আওয়ামী লীগ যে কয়েকদিন পর পর ফিরে আছে এবং আওয়ামী লীগ যে বিভিন্ন ধরনের মশাল মিছিল হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ডের পিছনে আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসই দেয়। সে যদি কঠিন হস্তে যদি দমন করতো আওয়ামী লীগকে, তাহলে আওয়ামী লীগ কখনো গর্ত থেকে বাইরে হওয়ার সাহস পেত না। যেভাবে গত 14-15 বছরে আমাদের বাংলাদেশ কোনো রাজনৈতিক দলকে গর্ত থেকে বাইরে হতে দেয় না, সেভাবে তাদেরকে দমন করতে হবে। আওয়ামী লীগ পরিচয় দেওয়ার সাথে সাথে 10 বছরের জেল দিতে হবে। যে আওয়ামী লীগ পরিচয় দেবে, যে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, যে কোনো দলের হোক, যদি আওয়ামী লীগ বাদে অন্য কোনো দলের হয় তাকে 2 বছরের কারাদণ্ড দিতে হবে। এবং সাথে সাথে যদি আওয়ামী লীগ পরিচয় দেয়, সে আওয়ামী লীগ করে, সাথে সাথে তাকে 10 বছরের কারাদণ্ড দিতে হবে এবং বিভিন্ন ধরনের জরিমানা করতে হবে। তাহলে আওয়ামী লীগের যে দমন এবং আওয়ামী লীগকে যে কঠিন আসতে দমন এভাবে করা যাবে। আর আওয়ামী লীগ পরিচয় দেওয়ার সাথে সাথে তাকে জেলে বন্দি করতে হবে। আমাদের বাংলাদেশে এমনভাবে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম দখল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ত্রিপুরা থেকে, এবং ত্রিপুরার বড় নেতা এবং ত্রিপুরা যাদের পরিচালনা করে, বর্তমান ত্রিপুরা যারা পরিচালনা, তারা এই হুমকি দিচ্ছে যে আমাদের বাংলাদেশকে দখল করতে হবে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে দখল করতে হবে। যদি পার্বত্য চট্টগ্রামকে তারা দখল করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের ল্যান্ড, যে ডক্টর ইউনূস বলেছে যে 7 সিস্টার যে ল্যান্ড, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথার বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করতে আছে পার্বত্য চট্টগ্রামকে দখল করবে। পার্বত্য চট্টগ্রাম দখল করার পর কীভাবে সেটাকে পরিচালনা করবে এবং কীভাবে ব্যবসা বাণিজ্য করবে সমস্ত জিনিস ঠিকভাবে বর্ণনা করে দিয়েছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা নীরব হোসেন টুটুল তিনি এখন ভারতে ইলিশ রপ্তানির দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয় সূত্র থেকে জানা গিয়েছে তার নামে অনুমোদন দেওয়া হয়েছে 4টি লাইসেন্স। এই 4 প্রতিষ্ঠানের নামেই কলকাতায় যাচ্ছে বাংলাদেশি ইলিশ। ইতিমধ্যে প্রায় 2000 কেজি ইলিশ রপ্তানি হয়েছে। বেনাপোল স্থলবন্দরে মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা আকসাদুল ইসলাম জানিয়েছেন, শুধু তানিসা এন্টারপ্রাইজ একদিনে পাঠিয়েছে প্রায় 1360 কেজি ইলিশ। মোহাম্মদ ইউনূস ভারতকে ইলিশ পাঠানোর জন্য লাইসেন্স দিয়েছে আওয়ামী লীগের নেতাদের। এভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে। অন্যদিকে ভারতের সাথে কীভাবে সম্পর্ক ভালো করা যায়, ভারতের মানুষ যেন কোনোভাবে ইলিশ না খেয়ে থাকে, সেভাবে আমাদের বাংলাদেশ কাজ করছে। আর অন্যদিকে ভারত আমাদের বাংলাদেশকে ভেঙে আমাদের বাংলাদেশ দখল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এটা হলো ভারতের অভ্যাস। हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। চট্টগ্রাম বন্দর দখল করার খায়েশ প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরার এক রাজনীতিক। শুধু তাই নয়, বাংলাদেশকে সবক শেখানোর দিবাস্বপ্নও দেখছেন তিনি। তার এই স্বপ্ন অবশ্য সুদূর প্রসারী। চট্টগ্রাম বন্দর দখলে নেয়ার পর ভারতের অর্থনীতি কতটা উন্নতি করবে এবং তাদের পর্যটনও কতখানি এগোবে, সেই কল্পনাও তিনি করে ফেলেছেন। अगर हमने उस लाइन को ले लिया, we are landlocked. मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड। রাজনীতিক হচ্ছেন ত্রিপুরার টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তার আরও একটি পরিচয় আছে, তিনি ত্রিপুরার শেষ রাজার নাতি। 1949 সালে প্রদ্যোৎ দেববর্মার রাজপরিবারের সিদ্ধান্তেই দেশটিতে অন্তর্ভুক্ত হয় ত্রিপুরা। ভারতের মতো বন্ধু যে রাষ্ট্রের আছে বিশ্বে, সেই রাষ্ট্রের আর কোনো শত্রু দরকার না। শত্রু হিসেবে ভারতই যথেষ্ট সেই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, সেই রাষ্ট্রকে একেবারে পদদলিত করার জন্য এবং ধ্বংসস্তূপে পরিণত করার জন্য সেই রাষ্ট্রই যথেষ্ট। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, জাতিসংঘের মিশনের নামে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বাংলাদেশের সাথে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হয়, পুতিনের সাথে সম্পর্ক খারাপ হয়, সেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেটা আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছে যে বাংলাদেশের
আর্মিকে ইউক্রেনে পাঠানো হবে এবং পুতিনের সাথে তারা যুদ্ধ করবে, রাশিয়ার সাথে যুদ্ধ করবে। রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হলে আমাদের বাংলাদেশের লস হবে, আমেরিকার লস হবে না, আমেরিকার উপর হবে। এই দেখেন না, ভারতের সাথে কয়েকদিন আগে আমেরিকার কি তলে তলে বন্ধু ছিল, ভারত যুক্তরাষ্ট্র বন্ধু, ট্রাম্প নিয়ে অনেক পূজা টুজি এমন কিছু করে নাই যা ভারতের মানুষরা করে না, কিন্তু পরিশেষে দেখা দিয়েছে ট্রাম্পে ভারতকে তল দিয়ে বাস দিয়ে দিয়েছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভারত এবং আমেরিকা যাদের পক্ষ কথা বলবে, যাদের উপকার করবে তারই ক্ষতি হবে। এবং আমেরিকা আমাদের বাংলাদেশের জাতিসংঘ মিশনের নামে ইউক্রেনের সাথে রাশিয়ার সাথে যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের বাংলাদেশের যদি এখানে হস্তক্ষেপ করে আমাদের বাংলাদেশ আর্মি যায়, তাহলে অবশ্যই ইউক্রেনের সাথে আমাদের বাংলাদেশ আর্মি যোগ দেবে। আর্মি যোগ দেওয়ার সাথে সাথে রাশিয়ার সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। আর রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হলে চীনের সাথে ধীরে ধীরে আমাদের সম্পর্ক খারাপ হবে। চীনের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, তখনই আমাদের বাংলাদেশের পদে আমাদের বাংলাদেশের ধ্বংসস্তূপের সামনে দাঁড়াবে, যা আমরা কখনোই কল্পনাও করতে পারিনি। কেননা আমেরিকা যেখানে হাত দিয়েছে সেই দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগেছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন জাতিসংঘের মিশনে আমাদের বাংলাদেশে ইউক্রেনে যাইয়া কোনোভাবেই যেন যুদ্ধ না করে এবং আমাদের বাংলাদেশে আর্মি কোনোভাবেই না যায়। আর আমাদের বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রগুলোকে নিয়ে তারা কাজ করে, তাদের স্বার্থ উদ্ধার করে নেয় বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে, গরিব রাষ্ট্রগুলোর মাধ্যমে। তাই আমাদের বাংলাদেশ গরিব রাষ্ট্র বলে আমাদের দিয়ে স্বার্থ উদ্ধার করতে চাইতে। আমরা গরিব, কিন্তু আমরা আমাদের ভূমি বিকাশে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের কাজ করতে হবে। এখন শান্তিরক্ষী মিশন গেলে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গেলে আমাদের বাংলাদেশ কিছু উপকার হবে, সেনাবাহিনীর হালকা কিছু উপকার হবে এবং সেনাবাহিনীর অনেক মানুষ যেতেও চায়, কেননা সেখানে গেলে লাখ লাখ কোটি কোটি ডলার তারা পাইবে, যার ফলে সেখানে যেতে চায়। কিন্তু এদের আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংসস্তূপে পরিণত হবে। আর যদি এটা অনুমোদন দিয়ে দেয় আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূস, সে তো দেবে, তার এ পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু তারা চিন্তা করে না ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে। আর আমেরিকার পতন নিশ্চিত, আমেরিকার পতন সুনিশ্চিত। আমি আবার বলছি, আমেরিকার পতন একেবারে সুনিশ্চিত। প্রত্যেকটা পরাশক্তি কেউ 100 বছর উপর রাজত্ব করতে পারে না, আর আমেরিকার রাজত্ব 100 বছরের কাছাকাছি এসে পড়ছে। তাই এই মুহূর্তে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো করা কোনোভাবেই উচিত না। যদি আমরা উচিত করি, আমরা যদি কোনোভাবে আমেরিকার সাথে ভালো সম্পর্ক করি, আমি আমেরিকার কথা মতো আমরা রাশিয়া যে আক্রমণ করে রাশিয়ার উপর, সেটার দ্বারা আমাদের বাংলাদেশেরই ক্ষতি হবে। রাশিয়ার ভালো হবে না, কিন্তু আমাদের বাংলাদেশের হুকামারা কাম সারা হয়ে যাবে। এই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনোভাবে ইউক্রেন মিশনে এবং জাতিসংঘের মিশনে আমাদের বাংলাদেশের রাশিয়ার সাথে যেন কোনোভাবে টক্কর না হয়, সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে সবাইকে ব্যালেন্স করে চলতে হবে। যদি আমরা ব্যালেন্স করে না চলি, তাহলে আমরা কারো তাবেদার হয়ে যাব, কারো কথা মতো আমাদের চলতে হবে। এখন আমরা আমেরিকার কথা শুনি না, রাশিয়ার কথা শুনি না, চীনের কথাও শুনি না। আমরা যদি একবার ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে যাই বা আমাদের বাংলাদেশ যুদ্ধে যায়, সে সময় আমরা আমেরিকার কথা শুনতে হবে। আমাদের হাতে মাথার উপর থেকে চীনের হাত সরে যাবে। রাশিয়ার সাথে যুদ্ধ করলে তো রাশিয়ার হাতে এমনিতেই সরে যাবে। তাই আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ এবং প্রত্যেকটা কাজ ভেবে চিনতে নিতে হবে, যেন কোনো ভুল পদক্ষেপ নেই। আমরা ভুল কোনো পদক্ষেপ যেন না নেই, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের একটি ভুল পদক্ষেপ বিশ্ব মানচিত্র থেকে আমাদের শক্তি দুর্বল করে দিতে এবং বিশ্ব মানচিত্র থেকে আমাদের বাংলাদেশের মানচিত্র মুছে যেতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। জানি আমাদের এই অঞ্চলে যারাই এসেছে তাদেরই পতন এই অঞ্চলে নিশ্চিত হয়েছে। এই বাংলা অঞ্চলে যারাই দখল করতে এসেছে তাদেরই কবর রচিত হয়েছে জায়গায়। কিন্তু তারপর আমাদেরকে সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিনতে বুঝে শুনে নিতে হবে। আর শুধু তাই না, আমাদের বাংলাদেশের রাজনীতি এক গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছে। বিভিন্ন অপরাধীরা বিভিন্ন ভালো ভালো দলের সাথে যুক্ত হয়ে যাইতে আছে। আমাদের বাংলাদেশে ইশরাক শিকদারের কথা মনে আছে? আমি গত 2-1 দিন আগে একটি ভিডিও বানাইছি, সেই ভিডিওতে আমি সেই মানুষটার কথা বলেছি। ইশরাক শিকদারের ম্যানেজার ছিল মজিবার। সে এখন আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পদপ্রার্থী, এমপি পদপ্রার্থী। কিভাবে এই সমস্ত অপরাধীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি দলে জায়গা করে নেয়, সেটা নিয়ে আমার এখন চিন্তা হয়। এই দলটাও কি আমাদের বাংলাদেশ পথভ্রষ্ট কি দল হবে? যারা ইসলামিক দল কখনোই পথভ্রষ্ট হয় না, কিন্তু এই দল এই সমস্ত মানুষ যদি অংশগ্রহণ করে, যে সমস্ত মানুষ আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, আওয়ামী লীগের হয়ে কাজ করতো, বিভিন্ন অপরাধের গুম খুন হত্যা এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত ছিল না, সেই সমস্ত মানুষ কেন কিভাবে ইসলাম আন্দোলনে যোগ দেয়? এটা হলো আমাদের বাংলাদেশের ভাবার বিষয়। অপরাধীরা কেন
আওয়ামী লীগের বড় বড় অপরাধীরা কেন আওয়ামী লীগ চিহ্নিত আওয়ামী লীগ কেন অন্যতকালে যোগ দিয়ে আবার সেই অপরাধে জড়িত হয়ে যাইতে আছে এবং তাদের ক্ষমতা আরও বৃদ্ধি করে নিতে চাইতে আছে, তারা কেন আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মতো একটি দলে জায়গা করে না? এটা ভেবে চিন্তার অনেক বিষয় না? কেন আমাদের বাংলাদেশ নিয়ে আবার কি পথভ্রষ্ট হবে? যেভাবে আমাদের বাংলাদেশে অনেকগুলো দল কিন্তু এখন পথভ্রষ্ট হয়ে যেতে আছে, যেভাবে বিএনপি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে পথভ্রষ্ট হয়ে যেতে আছে, তো জনগণের উপর জুলুম নির্যাতন যেভাবে পারছে সেভাবে করছে। এবং দিন যত যাচ্ছে ততই আওয়ামী লীগের মতো বিএনপির জনপ্রিয়তা কমছে এবং দিন যতই যাচ্ছে ততই বাংলাদেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে, বাংলাদেশকে মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশের জনগণ, সেদিকে আমাদের সতর্কতা। কোনো অপরাধ, বিশেষ করে আওয়ামী লীগের কোনো অপরাধ আমাদের বাংলাদেশে কোনো রাজনীতির জন্য না করে। তারা আওয়ামী লীগ যারা পরিচয় দিয়ে কোনো একসময় রাজনীতি করেছে, তারা কোনো সময় কোনো দলে যেন ঢুকতে না পারে সেদিকে আমাদের সতর্কতা। তারা যদি ঢোকে সেই দলের বদনাম এবং খারাপ ছাড়া আর কোনো কিছুই হবে না। তাই আমাদেরকে সতর্কতা হবে। প্রত্যেকটা পদক্ষেপ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা এমপি মন্ত্রীর ভেবে চিনতে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। তাই আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। আমরা যদি এখনই সতর্ক না হয় তাহলে আমাদের বাংলাদেশ পথভ্রষ্ট হবে। বাংলাদেশ পথভ্রষ্ট যাদের মাধ্যমে তারা কখনই আমাদের বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না, চিরতরে তাদের নাম মুছে দেওয়া হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারাই অপরাধের সাথে জড়িত হবেন 100 বার ভাববেন এটা হাসিনার বাংলাদেশ না। তাই সতর্ক করছি, যারাই অপরাধের সাথে জড়িত হইতে আছেন, যারাই আওয়ামী লীগকে সাপোর্ট দিতে আছেন, যারাই ভারতকে সাপোর্ট দিতে আছেন, তাই তাদেরকে সতর্ক করছি, ভারত বিরোধীদের রাজনীতি করলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে। আর ভারতের পক্ষের রাজনীতি করলে, আওয়ামী লীগের পক্ষের রাজনীতি করলে, আওয়ামী লীগকে ঠাঁই দেওয়ার মতো রাজনীতি করলে আপনাদের অবস্থা কবরস্থান ছাড়া অন্য কোনো জায়গায় হবে না। আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো, যেভাবে তারা পলাই গিয়েছিল, 75-এ যেভাবে তাদের দমন হয়েছিল, 75-এ যেভাবে তাদেরকে গুলি করে মারা হয়েছিল আওয়ামী লীগকে, সেভাবে তাদেরকে মারা হবে। তাই সতর্ক থাকবেন। আওয়ামী লীগ পরিচয় দেওয়ার সাথে সাথে তাদের কুত্তা দিয়ে কামড়াতে হবে শুয়ার বাচ্চাগুলো। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন।